আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। সকলকে জানাই বার্ডসল্যান্ডের পেজে স্বাগত। দর্শক, দেখতে পাচ্ছেন রাতের বেলা আমাদের কি কি কাজ করতে হয়, আর আজকের ভিডিও জুড়ে থাকতেছে এই বিষয়গুলোই। তো দর্শক, আর দেরি না করে মেন ভিডিওতে যাওয়া যাক। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা রাত 9টার দিকে প্রথমে যে কাজগুলো করে থাকি, এই কাজটা হচ্ছে আমাদের যে পানির পাত্র সকালে দিয়ে থাকি পাখিদের পানি খাওয়ার জন্য, সেই পাত্রটা আমরা প্রথমে সরিয়ে নেই। আর আমরা যদি পানির পাত্রগুলো সরিয়ে না নিতাম, সেক্ষেত্রে পাখি ব্যাকটেরিয়া জনিত সমস্যায় ভুগতে পারে। আপনারা সর্বদা চেষ্টা করবেন পানির পাত্র যেটা সকালে দিবেন অবশ্যই রাতের বেলা সরিয়ে রাখার এবং পরের দিন সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেওয়ার। আর এর পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হয়, আর সেই কাজটা হচ্ছে আমাদের খাবার বাটিগুলো এক এক করে খাঁচা থেকে নামিয়ে নিতে হয়। আর খাঁচা থেকে বাটিগুলো নামানো হয়ে গেলে আমরা ফু দিয়ে এক এক করে খাবারগুলো পরিষ্কার করে দেই। আর খাবারগুলো পরিষ্কার করার সময় আমরা সর্বদা চেষ্টা করি খাবারগুলো উন্নত মানের দেওয়ার। আর এই মুহূর্তে যেহেতু চীনার দামটা কম, আমরা সর্বদা চেষ্টা করছি দেশি খাবার চীনায় ব্যবহার করার জন্য। আর আপনারা পাখিদের যে খাবারটা দিবেন এটা অবশ্যই ধুয়ে পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করার পর এটা রোদে শুকিয়ে 2-3 দিন ধরে তারপরে পাখিদের দেওয়ার চেষ্টা করবেন। তাহলে খাবার থেকে যেই ভাইরাস জনিত সমস্যাগুলো হয়ে থাকে পাখিতে, সেটা হওয়ার চান্সটা 99% কমে যায়। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন সর্বদা উন্নত মানের খাবার দেওয়ার, আর খাবারটা রেগুলার পরিষ্কার করে দেওয়ার। খাবারটা রেগুলার পরিষ্কার করে দেওয়ার ফলে পাখির রোগ বালাই খুবই কম হয় এবং পাখি পর্যাপ্ত পরিমাণে খাবারগুলো খেতে পারে। আর আপনি যখন খাবারগুলো রেগুলার ক্লিন করে দিবেন না, তখন পাখিগুলো খাবারগুলো খাইতে চাবে না। আপনি যখন খাবারগুলো রেগুলার ক্লিন করে দিবেন, পাখি খাবারটা সেটা পছন্দ করবে এবং পাখিগুলো পর্যাপ্ত পরিমাণে খাবার খাইতে পারবে তাদের পছন্দ অনুযায়ী। এজন্য আপনারা চেষ্টা করবেন পাখিকে সুস্থ সবল রাখতে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং পর্যাপ্ত পরিমাণে নিরাপদ খাবার দেওয়ার চেষ্টা করবেন। তো দর্শক, আপনাদের সুবিধার্থে যারা আমার খামার ভিজিটের জন্য আসতে যাচ্ছেন তাদের সুবিধার্থে বলে দেই, আমাদের বার্ডসল্যান্ডের লোকেশন হচ্ছে নওগাঁ সদরে। আপনারা যারা আমার খামার ভিজিট করে সরাসরি আমার কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করতে চাচ্ছেন, অবশ্যই নির্দ্বিধায় চলে আসবেন আমাদের বার্ডসল্যান্ডের লোকেশনে নওগাঁ সদরে। আর অবশ্যই আসার পূর্বে আমার সাথে যোগাযোগ করে আসার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ঘুরে যেতে হবে না। কারণ অনেক সময় কাজে ব্যস্ততায় বাসায় থাকা হয়ে ওঠে না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাকে ফোন দিয়ে যোগাযোগ করে তারপরে আসার। এছাড়াও দ্বিতীয়ত, আমার কাছ থেকে যেভাবে পাখিগুলো নিতে পারবেন, আমরা পাখিগুলোর পেমেন্ট নেওয়ার পর পাখিগুলো বাসের মাধ্যমে পাঠিয়ে থাকি। আর অবশ্যই আপনারা চাইলে ভিডিও কল দিয়ে পাখিগুলো দেখে পছন্দ করে তারপর নিতে পারবেন আমাদের বার্ডসল্যান্ডের কাছ থেকে। আর আপনারা অবশ্যই যদি বাসের মাধ্যমে পাখিগুলো নিতে চান, অবশ্যই আগে পেমেন্ট করতে হবে, তারপর আমরা পাখিগুলো পাঠাবো। আর বর্তমানে ভিডিও স্ক্রিনে যে লাভবার্ড পেয়ার গুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর আপনারা যারা এই পেয়ার গুলো নিতে চাচ্ছেন, অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইনবক্সে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি 01339346673। আর এর পাশাপাশি আমাদের রাতের বেলা যে কাজগুলো করতে হয়, পানির পাত্রগুলো যেগুলো দেখছিলেন নামাই নিছি, সেগুলো হচ্ছে বর্তমানে আমরা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটাতে আবার আগামীকাল পানি দেওয়া হবে। আর এই জন্য আমরা চেষ্টা করি রাতের বেলায় সবকিছু ক্লিন করে রাখার। আর আগের দিন ক্লিন করে রাখলে পরবর্তী দিন সকালবেলা আমাদের কাজের চাপটা অনেকটাই কমে যায়। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পানির পাত্রগুলো মাজা হয়ে গেলে আমাদের, আর এই মুহূর্তে আমরা যে ঘরটায় খাবার ঝেড়ে নিছি সেই খাবারের জায়গাগুলো ময়লায় ভরে গেছে। আর এই মুহূর্তে আমরা যে খাবারের খোসাগুলো বের হয়েছে খাবার থেকে, সেগুলো আমরা এক এক করে ঝাড়ু দিয়ে ক্লিন করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন আমার মতো পাখির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আর এই মুহূর্তে আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো বার্ডসল্যান্ডের পেজে যে ভিডিওগুলো আপনারা দেখতেছেন, কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আর এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে যে ককাটেল গুলো দেখতে পাচ্ছেন, অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন। এগুলার বয়স 8 থেকে 9 মাস। এর পাশাপাশি আমরা যে কাজগুলো করে থাকি, আপনাদের সুবিধার্থে আমরা আপনাদের ভিডিও কলে পাখিগুলো দেখিয়ে তারপর পাখিগুলো আপনাদের লোকেশনে পাঠিয়ে থাকি। সো দর্শক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে বা আমাদের বার্ডসল্যান্ডের নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।